আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমস্ত কিছুই লিখে রাখেন, তাহলে আমি চুরি করলে, আমি কাউকে মারলে, আমি কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক করলে, তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন শাস্তি দিবেন, কেন এটা পাপ হবে? সবটাই তো আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা জানি যে তকদিরের সমস্ত কিছুই লেখা রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন শাস্তি দিবেন, বা আমি কেন অপরাধী হব? আমি কোনো মানুষকে মেরে ফেলেছি, এটা আমার তকদিরে লেখা ছিল বলে আমি মেরে ফেলেছি। আজকে আমরা সঠিকভাবে জানবো ইনশাল্লাহ এর পুরো ব্যাখ্যাটা। এর উত্তর রয়েছে সূরা ইসরা আয়াত নাম্বার 13-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি প্রত্যেকটা মানুষের কৃতকর্ম তার গ্রীবলগ্ন করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে অদৃশ্যের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি সমস্ত কিছু জানেন, তিনি সমস্ত কিছু জানেন। আমাদের মৃত্যু, আমাদের জন্ম, আমাদের রিজিক, সমস্ত কিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। তিনি অনেক আগে থেকেই জানেন যে আমরা কি খাবো, কোথায় মারা যাব। ফর এক্সাম্পল, আমরা এত কিছু করার পর কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? কেন? আল্লাহ রব্বুল আলামিন তো লিখে রেখেছেন। ব্যাপারটা এমন, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করুন একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট রয়েছে। শিক্ষক অনুমান করে বললেন যে এই ছাত্রটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবং এ সেকেন্ড হবে, ও হবে থার্ড। যখন মার্কশিট হাতে এলো তখন দেখা গেল যে শিক্ষক অনুমান করে যেটাই বলেছিলেন ঠিক সেটাই হলো। তাহলে যাকে লাস্ট ক্লাস বলা হয়েছিল, সে কি এখন শিক্ষককে দোষ দিতে পারবে যে আপনি আমাকে বলেছিলেন বলেই আমি থার্ড ক্লাস হয়েছি, আপনি আমাকে যদি ফার্স্ট ক্লাস বলতেন তাহলে আমি হতাম? ব্যাপারটা কি এমন না? শিক্ষক তিনি অনুমান করেছেন যে আমার কাছে এতদিন পড়াশোনা করার পর আমি জানি এর ভিতরে কতটা মেধা রয়েছে। আমি সেই কথার ভিত্তিতে সেই মেধাকে যাচাই করে আমি বলেছিলাম যে এ ফার্স্ট ক্লাস, এ সেকেন্ড ক্লাস হবে। তাহলে এখানে ওর স্টুডেন্ট শিক্ষককে দোষ দিতে পারবে না। কেন? সে নিজে পড়াশোনা করেনি, সে স্কুল আসতো না, সিনেমা দেখতো, সেই জন্য তিনি লাস্ট ক্লাস পেয়েছেন। যেমন মনে করুন, আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। আপনি ইঞ্জিনিয়ার হবেন কি ডাক্তার হবেন, এটা আপনি নিজে পছন্দ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকেই লিখে রেখেছেন। তার মানে এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন, সেই কারণে আপনি হচ্ছেন বা ডাক্তারি পড়ছেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পছন্দকেও পর্যন্ত জানেন অনেক আগে থেকে। কেন? তিনার রয়েছে অদৃশ্যের জ্ঞান। তিনি জানেন যে আপনি চুজ করবেন ইঞ্জিনিয়ার হওয়াকে, অর্থাৎ এইচএস দিলেন, সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেন। ব্যাপারটা ঠিক এমন দাঁড়াচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বিষয়ে জানেন, আমাদের কোনটা সুইটেবল হবে আমাদের জন্য এবং আমরা কোনটাকে পছন্দ করব, সে সমস্ত ভিত্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে লিখে রেখেছেন। আমি বারবার বলছি, ব্যাপারটা এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন বলে আমরা করছি না, আমরা করব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক আগে থেকেই লিখে রেখেছেন। আর একটা মনে করুন, একটা 5 মাথার রাস্তা, 5টা রাস্তা বেরিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আপনি ফার্স্ট নাম্বারকে অথবা সেকেন্ড নাম্বারকে চুজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওইভাবেই লিখে রেখেছেন। আবারও বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমরা কোনটাকে চুজ করব, সেই জন্য তিনি লিখে রেখেছেন। তাহলে সার কথা হলো, আমরা আমাদের পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দায়ী করতে পারি না। ঠিক ওইভাবে যেমনভাবে একটা শিক্ষক অনুমান করে তিনি কথাটাকে বললেন যে না, এই ছাত্রটা ফার্স্ট হতে পারে, আমাদের পাপ করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দোষ চাপাবো, এটা কখনোই নয়। কেন? আমাদের রয়েছে স্বাধীন ইচ্ছা শক্তি, ফ্রি মাইন্ড, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমরা যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, কোনো ফেরেশতা এসে আমাদেরকে চড় মারবে না যে কেন আমরা নামাজ পড়ছি না। আশা করি তকদিরের ব্যাপারটা, নিয়তির ব্যাপারটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরের আপডেটে আবার দেখা হবে।